সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবি আজও ফরিদপুর, শরীয়তপুর, বাগেরহাটে হরতাল অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। 4টি আসন থেকে 3টি করার প্রতিবাদে বাগেরহাটে আজ থেকে 72 ঘন্টার হরতাল শুরু হয়েছে। তবে সকাল থেকে মহাসড়ক রেলপথে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই সঙ্গে ফরিদপুরেও সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে টানা আন্দোলন করছেন 2 ইউনিয়নের বাসিন্দারা। এ নিয়ে আরো জানাতে বাগেরহাটের কাটাখালী থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী এবং ফরিদপুরের ভাঙা ইন্টারসেকশন ও ভাঙা বাস স্ট্যান্ড থেকে যুক্ত আছেন কাজী মনিরুজ্জামান এবং মফিজুর রহমান শিপন। শুরুতেই যাচ্ছি রামিমের কাছে। রামিম, জানাবেন বাগেরহাটের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান আছে কিনা? সাময়িক গত কয়েকদিনের তুলনায় আমরা আজকে দেখেছি যে বাগেরহাটের যে হরতাল কর্মসূচি সেটি কিন্তু একেবারেই ঢিলে ঢালাভাবেই চলছে। আজকে সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত এই যে হরতাল কর্মসূচি সেটি পালন করার কথা ছিল। তবে আজকে আপনি দেখতেই পাচ্ছেন যে মহাসড়কে কিন্তু বিভিন্ন রকম যানবাহন চলাচল করছে। এখানে কিন্তু কোনো প্রকার আটকানোর যে ব্যবস্থা সেটি কিন্তু নেই। এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন এলাকায় কিন্তু যানবাহন চলাচল করছে। তবে যারা এই হরতালে ডাক দিয়েছে সর্বদলীয় ঐক্য পরিষদ, তারা যেটি বলছেন যে মূলত তারা কিন্তু জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করেই হরতালকে কিছুটা শিথিল করে দিয়েছেন এবং তারা বলছেন যে হরতাল চলাকালীন সময়ে গত কয়েকদিন কিন্তু দোকানপাট বন্ধ ছিল এবং এই যে 9টি উপজেলা রয়েছে বাগেরহাট জেলার, 9টি উপজেলাতেই কিন্তু বন্ধ করে রাখা হয়েছিল সব রাস্তাঘাট। তবে মহাসড়ক ছাড়া আজকে সব রাস্তাঘাট কিন্তু খুলে রাখা হয়েছে। এখানে মহাসড়কেও কিন্তু আজকে আমরা দেখছি যে যানবাহন এখনও পর্যন্ত কিন্তু চলাচল করছে, তবে স্বাভাবিক হারে না, স্বাভাবিক থেকে কিন্তু কিছুটা কম রয়েছে। এখানে আমরা কিন্তু আজকে তেমন কোনো বড় গণপরিবহন আজকে যেতে দেখিনি, তবে ছোট ছোট যে পরিবহনগুলো রয়েছে, ছোট ছোট যে 3 হুইলারগুলো রয়েছে সেগুলো কিন্তু রাস্তায় চলাচল করছে। এর পাশাপাশি এখানকার যে স্থানীয় দোকানপাট বা স্থানীয় যে রাস্তাঘাটগুলো রয়েছে মহাসড়ক বাদে, সেসব রাস্তাঘাট এবং দোকানপাট সবগুলোই কিন্তু খোলা রয়েছে। এখানকার যারা মূলত এই ধর্মঘটের এই হরতালে ডাক দিয়েছেন, তারা যেটি বলছেন যে মূলত বাগেরহাটে 4টি আসন থেকে 1টি আসন কমিয়ে দিয়ে নির্বাচন কমিশন যে প্রজ্ঞাপন জারি করেছে সেটা থেকে তাদের সরে আসতে হবে। এই প্রজ্ঞাপন বা এই সিদ্ধান্ত থেকে যদি সরে না আসে তাহলে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। আগামীকালকেও কিন্তু হরতাল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং তার আগামী 2 দিন ধরে হরতাল পালন করবে এখানকার সর্বদলীয় ঐক্য পরিষদ। তবে সেই হরতাল কিন্তু হবে একেবারে সীমিত পর্যায়ে, বিশেষ করে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে তারা। কারণ তারা যেটি বলছে যে মূলত হরতালের যে কারণে কিন্তু মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং এই হরতাল কিন্তু আগামীকাল এবং পরশুদিনের যে হরতাল রয়েছে এবং তার সামনেই কিন্তু রয়েছে দুর্গাপূজা, যার ফলে কিন্তু পূজার কারণে মানুষের কেনাকাটা এবং যাতায়াতে নানা রকম সমস্যা হচ্ছে, যার কারণে 6টা থেকে 12টা পর্যন্ত আধা বেলা হরতালের ডাক দিয়েছে আগামী 2 দিনের। তো সব মিলিয়ে বলে চলে যে হরতাল কিন্তু একেবারেই ঢিলে ঢালাভাবেই চলছে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আমরা দেখেছি বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন তারা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাম্মি বাগেরহাট থেকে হরতালের সবশেষ খবর। এবার যেতে চাই ফরিদপুরে, সেখানে আছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন অবরোধ কর্মসূচির অভিযোগে 2 শতাধিক ব্যক্তিকে আসামি করে পুলিশ মামলা করেছে। এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? এ পর্যন্ত কাউকে আটক করেছে কিনা পুলিশ? হ্যাঁ শাম্মী, এই অবরোধ আন্দোলনের সাথে যুক্ত থাকা 90 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলার প্রধান আসামি সিদ্দিক মিয়া, তাকে কিন্তু আটক করেছে পুলিশ এবং বাকি যে আসামিরা রয়েছে তাদেরকেও আটকের প্রক্রিয়া চলছে এমন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছে। আর আজকে 6ষ্ঠ দিনের মতো যেই অবরোধ কর্মসূচি হওয়ার কথা ছিল সেই অবরোধ কর্মসূচি কিন্তু সকাল থেকে এখানে নেই এবং অবরোধের পরিবর্তে তাদের আন্দোলনের ধরন তারা পাল্টেছেন। তারা এখানে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা এবং এই মুহূর্তে তারা এখানে মানববন্ধন করছেন। আমরা দেখছি যে মহাসড়ক অনুরোধে তারা তাদের যে আন্দোলন বা সড়ক অবরোধের ধরন পাল্টেছেন। তারা এখন সড়ক অবরোধ না করে বিভিন্ন পয়েন্টে এই
দাবিতে, অর্থাৎ তাদের যে দুইটি ইউনিয়ন আলগি এবং হামিদি ইউনিয়ন, এই দুটি সংসদীয় আসনের যে যুক্ত করা হয়েছে দুই ফরিদপুর আসনে, তার থেকে প্রত্যাহার করার জন্য তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলন তারা অব্যাহত রাখবেন। তবে সেই আন্দোলনের ধরন পাল্টে তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে মানববন্ধন করবেন। আমরা সকাল থেকে যানবাহনগুলিকে নির্বিঘ্নে চলতে দেখেছি এবং প্রচুর সংখ্যক যাত্রীও কিন্তু যানবাহনে চলাচল করছে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বরিশাল এই মহাসড়কের ভাঙ্গার যে হাসপাতাল মোড়, সেই হাসপাতাল মোড়ে, এবং এখানে কিন্তু যানবাহনগুলিকে কোনো বাধা দেওয়া হচ্ছে না এবং নির্বিঘ্নে যানবাহনগুলি যাচ্ছে। এর ফলে কিন্তু আসলে এই অবরোধ কর্মসূচি পাল্টে যাওয়ায় একটু জেলার সাথে ঢাকা রাজধানীর যে যোগাযোগ, সেই যোগাযোগ কিন্তু সুন্দরভাবে এখন চলছে এবং যাত্রী চালক সবাই কিন্তু এই অবরোধ তুলে নেয়, তারা স্বস্তিতে যাতায়াত করছেন। আর আন্দোলনকারীরা আসলে অনেক সেই যোগাযোগ কিন্তু সুন্দরভাবে এখন চলছে এবং যাত্রী চালক সবাই কিন্তু এই অবরোধ তুলে নেয়, তারা স্বস্তিতে যাতায়াত করছেন। আর আন্দোলনকারীরা আসলে অনেকটা তারা বলছেন যে আসলে মানুষের এই বিঘ্ন ঘটাকে তারা পরিবর্তন করে আন্দোলনের ধরন পাল্টে তারা এই কর্মসূচি নিয়েছেন এবং পরবর্তীতে তারা নতুন কর্মসূচি আবারও ঘোষণা করবেন, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তের আন্দোলন পরিস্থিতি নিয়ে। শাম্মী, এবার জানবো ভাঙা পুকুরিয়া বাস স্ট্যান্ড এলাকার চিত্র। সেখানে আছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, জানাবেন বাস স্ট্যান্ড এলাকার চিত্র কেমন দেখছেন, জনদুর্ভোগ রয়েছে কিনা? আপনি জানেন যে ফরিদপুরের 4 সংসদীয় আসন ভাঙ্গা, সদরপুর এবং চরভদ্রসন, এই আসন থেকে ভাঙ্গা অংশ থেকে দুটি ইউনিয়নকে কেটে নেওয়া হয়েছে পার্শ্ববর্তী সালতান নরকান্দা সংসদীয় আসন, যেটা ফরিদপুর 2 হিসেবে পরিচিত। সেখানে এর প্রতিবাদেই মূলত আজ 6ষ্ঠ দিনের মতো অবরোধ কর্মসূচি এই অঞ্চলের মানুষের রয়েছে। যদিও আজকে সকাল থেকেই কিন্তু ঢাকা, খুলনা, ঢাকা বরিশাল মহাসড়ক কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে একরকম চলে এসেছে এবং এটা আমরা দেখতে পেরেছি যে পুলিশের টহল টিম এবং যৌথ বাহিনীরও কিন্তু মোবাইল টিম আমরা মুভমেন্ট করছে। এছাড়া যেসব পয়েন্ট গুলাতে অবরোধকারীর অবস্থান নেয় সেসব জায়গায় কিন্তু পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে আমরা দেখেছি। তারপরেও কিন্তু হামিদ্দি বাস স্ট্যান্ডে আমরা এসে দেখেছি এখানে কিন্তু কয়েকশো নারী পুরুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সমবেত হয়েছে এবং তারা কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে মানববন্ধন করছে, বিক্ষোভ প্রদর্শন করছে এবং তারা বক্তৃতা দিচ্ছে। এবং তাদের বক্তব্যের মূল বিষয় হচ্ছে এমন, সরকার এবং নির্বাচন কমিশন বরাবর তারা আবেদন করছে বারবার যে তাদের এই প্ল্যানের দাবি অবশ্যই সরকার গুরুত্ব দেবে এবং নির্বাচন কমিশন মানবিকভাবে বিবেচনা করে তাদের যে আসন পুনর্বিন্যাস বা সাবেক বহালের জন্য তারা যে আবেদন করছে, অবরোধ কর্মসূচি করছে, সেই কর্মসূচির দাবিটি তারা গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করবে এমনটি তারা প্রত্যাশা করছে। আমি কথা বলেছিলাম ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিলের সঙ্গে। তিনি বলেছেন যে মানুষের জানমাল নিরাপত্তা এবং যাত্রী সাধারণের ভোগান্তিকতা বিবেচনা করে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন কিন্তু স্টেপ নিয়েছে এবং আমরা সকাল থেকে কিন্তু সড়ক দুটিকে কিন্তু সচল করেছি এবং যানবাহন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। আমরা সর্বত্রই নিরাপত্তা এবং সতর্ক অবস্থানে রয়েছি। তিনি নিজেও কিন্তু এই হামিদ স্ট্যান্ডে এসেছেন এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলেছেন, কথা বলে তিনি অন্যত্র আবার গিয়েছেন। আমি যতটুকু খবর পেয়েছি এখন পর্যন্ত ঢাকা বরিশাল, ঢাকা খুলনা মহাসড়কের প্রায় 5টি স্থানে অবরোধকারীরা মানববন্ধন করছে। তো সব মিলে বলতে হয় যে অবরোধকারীদের বক্তব্য একটি, সেটা হচ্ছে সরকার বিবেচনা করবে তাদের এই দীর্ঘদিনের আন্দোলনের যে দাবিটা, সেটা মানবিক দাবি, এই অঞ্চলের মানুষের দাবি, সেটা বাস্তবায়ন করবে এমনটি তারা প্রত্যাশা করছে। এ ছিল ফরিদপুরের অবরোধের সর্বশেষ খবর। সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে আজও বাগেরহাট, ফরিদপুর, শরীয়তপুরে হরতাল কর্মসূচি পালিত হচ্ছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আরএফএল ওয়াটার পাম্পে